পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ও অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ২০ খণ্ড। বাঁচার মতো বাঁচা। ফরিদপুর জেলান্তর্গত কুঁয়ারপুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, শুধু বাঁচিয়া থাকার জন্য বাঁচিয়া থাকা নিতান্তই নিরর্থক এক ব্যাপার। আমার দ্বারা যদি জনগণের কোনো হিত সাধিত না হইল, আমি যদি আত্মোন্নতির এমন প্রকর্ষে যাইতে না পারিলাম, যাহার প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় ফলই জীব কল্যাণ, তাহা হইলে আমার ফুসফুসে নিয়মিত বায়ু চলাচল করিয়াছে বলিয়াই কি আমাকে জীবিত বলিয়া গণনা করিতে হইবে? পরমেশ্বরে অনুরাগহীন, গুরুজনে ভক্তিহীন, পরদুঃখে উদাসীন, নিজ স্বার্থে নিত্যলীন অধম আমরা বাঁচিয়া থাকিলেই বা কি, মরিয়া গেলেই বা কি? জীবনকে প্রকৃত মূল্য দান করিতে হইলে মরণকে অক্লেশে বরণের সৎ সাহস আমার রাখিতে হইবে। তোমাদের উপদেশ দিলাম যে তোমরা প্রতিজনে দেশ, জাতি এবং জগতের জন্য আত্মোৎসর্গ করো, আর আমি নিজে সর্বপ্রকার ত্যাগ সাধন হইতে বিরত রহিয়া সুদীর্ঘ জীবন বাঁচিয়া থাকিয়া কেবল নিজের জন্য যশ, গৌরব, অর্থ ও প্রতিপত্তি আহরণ করিলাম, এমন বাঁচাকে প্রকৃত বাঁচা বলিয়া ভ্রম করিবে কেবল অজ্ঞ, মূর্খ, অন্ধেরা। বাঁচিবার মতন বাঁচিতে ইচ্ছুক জনগণের আবির্ভাবই হইতেছে আজ দেশের প্রকৃত কাম্যবস্তু। ইহার চাইতে কম করিয়া কিছু প্রার্থনা করিতে যাওয়া আর কল্পতরুর পাদমূলে দাঁড়াইয়া অম্লসাদ চালিতা ফল যাঞ্চা করা এক কথা। জয় গুরু।